সুপ্রিয় দর্শক মন্ডলী, ডাকপিয়ন চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের গর্ব, হ্যাঁ অবশ্যই আমাদের বরিশালের গর্ব এবং জনপ্রিয় কবি ও লেখক জয়নুল আবেদিন সাহেবের বাসায়। আজকে আমরা জানবো তার কবি জীবনের এবং লেখালেখি জীবনের সূত্রপাত সম্পর্কে এবং তার জীবন কাহিনী। চলুন আমরা তার দিকে অগ্রসর হই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, যদি বলি আপনার কবির ভাষায় আপনি আসলে কেমন আছেন? কবির ভাষায় মন চলে ঝড়ের বেগে, দেহ আর চলে না, প্রাণ খুলে জৈবনের মতো আর কেউ কথা বলেন না। খুবই ভালো লাগলো, আপনি যে অসুস্থ থেকেও আমাদেরকে মূল্যবান সময়টুকু আপনি দিতেছেন, এটি আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। এই যে লেখালেখি বা কবিতা, এই যে উৎসাহটা পেলেন কোথা থেকে আসলে এই উৎসাহটা? আমি যখন সাগরদ্বীপ বরিশাল সরকারি এতিমখানায় পড়ি, তা আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ছিলেন, ওনার নাম সুলতান উদ্দিন। উনি যখন স্বাধীনতার পরবর্তী আমাদের ক্লাসে গিয়ে বললেন যে আপনার যে যা স্বরচিতি তোমরা নিয়ে আসতে পারো, লিখে নিয়ে আসবা। তখন ও থেকে আমার অনুপ্রেরণা, তখন বলতো তোমরা যে যা লেখতে পারো। তখন আমার কবিতা লেখার মতন কোনো অভিজ্ঞতাই ছিল না থাকায় তখন আমি খালি তোমার বলতেছি। তারপর আমার একটি কবিতা আসলো, জীবন দিয়েছে যে দেশের জন্য জীবন দিয়েছে যে, শহীদ ও অমর সে, অমর শহীদের কথা আমরা ভুলিতে না পারি, ভুলিব সে কিসে, প্রাণ দিয়েছে সে এদেশে, এদেশ তোমার আমার, দেশের জন্য দেব মোরা প্রাণ, তবুও যেতে দেব না কোয়ের মান, শহীদ হয়েছেন যারা বাংলার তারা বীর, তাদের মাগফিরাত আমরা করব চিরদিন। আমরা হিন্দু মুসলিম বিশ্বের সকল মানুষ ভাই ভাই, মনে রেখো এই শোষক গোষ্ঠী এখানে নেই কোঠায়, মোরা বিশ্বের সকল মানুষ ভাই ভাই। এখান থেকে আমি অনুপ্রেরণা পাই, তার থেকেই লেখালেখি শুরু হয় আমার। আপনার কেন মনে হলো যে আপনার এই পেশাটাই বেছে নেওয়া উচিত? আমার মনে হয় সেই জন্য, পৃথিবীতে মানুষ বেঁচে থাকে না বেশি দিন, আমি যদি লেখার মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকি, এই জন্য আমার এই, এবং মানুষের কিছু দেওয়ার জন্য আমার লেখালেখি বেশি। আপনার কয়টা গ্রন্থ ছাপা হয়েছে? এই পর্যন্ত আমার 6টি গ্রন্থ ছাপা হয়েছে। প্রথমত ব্যাঙের বিয়ে 1998, কখন হারিয়েছ 1999, এটা হলো কাব্য গ্রন্থ। আর মাছরাঙ্গা ছড়া গ্রন্থ 1905, পাঠকদের দৃষ্টিতে জয়নাল আবেদিন 1917, কাব্য কিয়া যৌথ 1917, এবং 19 এসে আমার জীবন থেকে ছন্নছাড়া জীবন নামে একটি উপন্যাস প্রকাশ করেছি। আপনার সংসার আসলে কিভাবে চলে? আমার সংসার, আমি পূর্বে ছোটখাটো একটু সরকারি চাকরি করছি, বর্তমানে আমি অবসরে আছি। সাংসারিক অবস্থা, আপনার ছেলে মেয়ে? আমার এক ছেলে, উনি আছেন ঢাকায়, একটা প্রাইভেট চাকরি করেন, মেয়েটা বিএসসিতে পড়াশোনা করেন। বর্তমানে আছি, আমি ভালোভাবেই আছি। এই যে আপনি কবিতা লেখেন বা লেখালেখি গ্রন্থ লেখেন, এর জন্য কি কোনো বাধা সৃষ্টি হয়েছে আজ অব্দি? না, আমার সাংসারিক জীবনে কোনো বাধা আসে না। আমার মা, প্রথমত আমার মায়ের কথা উল্লেখ করতে হয়। আমি যখন ঢাকায় থাকি তখন মা ছিলেন আমাদের কাছে। আমি মাকে ছেড়ে আমার ছোট সন্তানকে তার কাছে রেখে আমি বরিশালে এই জায়গাটুকু রাখার জন্য আসি। এই স্থানটুকু যে স্থান রাখার জন্য আসি, মতো ওখানে আমার ঘরে সমস্ত কিছু পুড়ে যায়, কিন্তু মা অসুস্থ, চলতে পারে না। ছেলেকে বলছে যে আমার ছেলের যাহা হাতের লেখা সব রক্ষা করা, আর কি সব চলে যাও। এবং আমার স্ত্রী ওই লেখাগুলো সংগ্রহ করছে ছোটবেলা থেকে। আচ্ছা, কোনো মজার কি ঘটনা ঘটেছিল কখনো? কোন বিষয়ের? কোনো কবিতা লিখতে গিয়ে ঘটছে। ছেলেপেলেরা বলতো, এ কবি সাহেব আপনি কি প্রেম করতে পারেন না, প্রেম জানেন না, আপনি প্রেমের কবিতা লেখেন না? তখন আমি লেখছিলাম, যত ধন এই জগতে তুলনা নেই রমণীর সাথে, ও তার যৌবন রূপের চমকানিতে ধ্যান ভাঙিয়া যায় সাধুর, মধুর চাকরে বহুদূর, সেটা হলো রুহানি শক্তি, তথায় চলে না কোনো যুক্তি, ত্রুটিবিহীন পেলে আদর ভক্তি, চাক খুলিয়া দেয় মধুর চাকরে বহুদূর। তখন তারা একটু আমাকে হাসি রহস্য করছে, আমাকে আমি নাতি সমান। তখন বলছে, আমি তো তোমার এই মেয়েদের পিছিয়ে সবাই ঘুরে, তোমার দাদাই ঘুরছে, তোমার বাবাই ঘুরছে, অনেকেই তো ঘোরাফেরা করছে, আমি একটু করলে দোষ কি? বাসে এই কবিতা শুনে দর্শক আমার এখন প্রেমে উৎসাহিত হতে মন চাচ্ছে, আসলে প্রেম করতে ইচ্ছে করতেছে। যেহেতু কবিতা
কবিতা মানে প্রেম, ভালোবাসা, আবেগ। যে কবিতাগুলো লিখেছেন এর ভিতরে সব থেকে আপনার ভালো লাগার কবিতা কোনটা? কোন মায়ের যদি 5টা সন্তান থাকে যেটা একটু প্রতিবন্ধী হয় তাকেই বেশি ভালো লাগে। আমার কাছে সবই যেন ভালো লাগে, সাহিত্যের সব সাহিত্যেই সব কবিতাই আমার কাছে ভালো। আমি পাঠক বিবেচনা করবো তাহলে ব্যক্তিগতভাবে কি কি ভালো লাগে। আপনার প্রিয় কবি কি? প্রিয় লেখক? আগের দিনের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ আছে, জীবনানন্দ দাশ আছে। জন্মভূমি আসলে কোথায়? আমার জন্মভূমি বাবুগঞ্জ থানার ভূতের দিকে, বরিশাল অঞ্চলে। বরিশাল অঞ্চলে আপনি এখানে আসছেন, এই যে বরিশালের সদরে আছেন কত বছর ধরে? আজ 20-25 বছর। 20 বছর। এখানে কি কোনো সাংগঠনিক? সাংগঠনিক আছি, ধানসিঁড়ি আড্ডা বরিশাল, তারপরে আছি বরিশাল লেখক ফোরাম। এই দেখো এই ধানসিঁড়ি আমাদের লেখালেখি, সেখান থেকে আগামী সেপ্টেম্বর মাসে আমাদের এই গ্রাম উৎসবে একটা সংবর্ধনা দিচ্ছেন। আসলে আপনার উৎসাহ তো প্রেরণা তো আপনার মা। তো আপনার যেহেতু মা আপনার উৎসাহ প্রেরণায়, আপনার মাকে নিয়ে কি কোনো কবিতা? মাকে নিয়ে বেশ কয়েকটি কবিতা আছে, তো সেখান থেকে যদি ছোট একটা কবিতা যদি আমাদের শোনাতেন দর্শকের উদ্দেশ্যে, দর্শকরা নিশ্চয়ই শুনতে যাবেন। আমার কবিতার শিরোনাম মা তোমাকে। আমি চতুর্দিকে আত্মঘাতী প্রবণতায় একটি মুখ দেখি, সে মুখ কবিতার চাঁদের আলো। সে মুখ কবিতায় চাঁদের আলো, শতাব্দীর চিত্রকল্প তুলে এনে আমার হৃদয় দিচ্ছে পূর্ণ করে। সে মুখ আরো কারণ হয় মা তোমার। দর্শক, মা শব্দটি আসলে ছোট, কিন্তু এর ব্যাখ্যা লাখো মানুষ, শত শত কবি, সাহিত্যিক, তারা কেউই কখনো পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। এই ক্ষুদ্র কবিতাটি অনেক কিছু তা ব্যাখ্যা করে গিয়েছে। মা ভালোবাসার একটি শব্দ। মা হচ্ছে ভালোবাসা, নিষ্প্রাণ শব্দ, যার কোলে মাথা রেখে শত জনম জনম কাটিয়ে দেওয়া যায়। আপনি কি ছোটদের জন্য কোনো? আমি ছোটদের জন্য বেশি লিখেছি। আমার ছড়ার বই বেশি 3টেই ছোটদের জন্য, মাছরাঙ্গা, ব্যাঙের বিয়ে, তারপর ব্যাঙের বিয়ে, ছোটদের জন্য ছড়া বেশি। ব্যাঙের বিয়ে থেকে যদি আমাদের একটা ছোট বাদল দিনে এলো যখন ঘরের কোণে পানি, ব্যাঙের বিয়ে বোয়াল মাছে করে কানা কানি। আসলে ছোটবেলার কথা খুব বেশি মনে করছি এই কবিতার মাধ্যমে। আচ্ছা, এই পর্যন্ত আপনি কি কোনো পদক বা কোনো পুরস্কারে সম্মানিত হয়েছেন? বাংলাদেশ আশুটিয়ালার কর্মচারী পরিবারবাদী কর্মচারীর পক্ষ থেকে ক্রেস পেয়েছে এবং আমার বই নিয়ে তারা 10,000 টাকা পর্যন্ত আমাকে দিয়েছেন। কবিরা তো সাধারণত একটু প্রেমিক পুরুষ হয়। আপনার কি বর্তমান জেনারেশনের জন্য কোনো আবেগপূর্ণ কোনো ভালোবাসা, রোমান্টিক কবিতা কি আছে? যদি সেগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। অবশ্যই আছে, যেহেতু আমাদের দর্শকরা ম্যাক্সিমামই। অবশ্যই আছে। সে কবিতার শিরোনাম দীর্ঘদিন পূর্বের কবিতা। তুমি যখন শান্ত থাকো, তোমার মাঝে দেখি আমি শীতের শান্ত সাগরের মতন উদার ভালোবাসার প্রতিচ্ছবি। তুমি যখন খেপে যাও, হও কাল বৈশাখী খেপা ঘূর্ণিঝড়, টর্নেডো জলোচ্ছ্বাস, ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন করো সব। আবার যখন তুমি নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে রাখো, তোমার মাঝে দেখি গভীর উদ্যানের মতন ভালোবাসার প্রতিচ্ছবি। আচ্ছা, আমরা বর্তমানে তো দেখি যে স্কুল জীবন থেকে আসলে আমাদের প্রেম শুরু হয়ে যায়, প্রেমের গাড়ি চলতেই থাকে। তো আপনাদের যখন আমাদের বয়স ছিলেন তখন কি আসলে কোনো প্রেম মনে এসেছিল? আমাদের 15-16 বয়স পর্যন্ত আমরা এই সম্বন্ধে আমাদের হৃদয় টাচ করে না। আমরা মনে করতাম পড়াশোনাই আসল জিনিস। আমি প্রত্যেক ক্লাস 1 থেকে 7 পর্যন্ত ফার্স্ট ছিলাম প্রত্যেক ক্লাসে। ওই সম্বন্ধে তো প্রেম যে আসে না, কারণ আমার জীবনেও প্রেম এসেছে। এই প্রেম আসবে, প্রেম আছে, থাকবে চিরন্তন। আপনাদের জানা মতে যদি কোনো কবির খোঁজ থাকে আমাদের বরিশালের অঞ্চলের ভিতরে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমরা আসলে চাচ্ছি এই কবিদের নিয়েই সামনের দিকে আগাতে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এবং
আমরা তার কবিতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আজকে শেষ করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তখন যে অবোধ খোকার মতো তুমি হারিয়ে যাও পৃথিবীর সুন্দর এ পৃথিবীর সীমানা থেকে, মৃত্যুর পরে স্মরণ কি বরণ কে কি করবে তোমায় সে ভাবনাও নেই, কেবল দুঃখ আর কষ্ট করো স্বজনের সুখ রচনায়, যার নিকট যা কিছু প্রাপ্য নিয়ে নাও নিঃশ্বাসের শেষ মুহূর্তে। কখন যে অবোধ খোকার মতো তুমি হারিয়ে যাও প্রকৃতির সুন্দর এ পৃথিবীর সীমানা থেকে। আমাদের ক্যামেরাম্যান রাশিদ হাসান আবির, সে এখন তার রিকোয়েস্টে এতগুলো কবিতা শোনার পর তার মনে প্রেম জেগেছে। এখন সে একটি কবিতা শুনতে চায়। আমি গীতি কবিতা বলবো এখন, গানের কবিতা। নূরেই ইষ্টি নূরেই সৃষ্টি নূরেই খোদার খেলাঘর, যে চিনেছে সেই নূরতে গেল্লা সেই জানে খোদার স্তর। মানুষ ইতিহাস কয় তড়িগড়ি মাটিতে আদম তৈরি, তবে হাওয়া কি ড্যাশ ড্যাশ ড্যাশ। আমাদের বরিশালের গর্ব, বরিশালের জনপ্রিয় কবি মোহাম্মদ জয়নুল আবেদিন। বেঁচে থাক সবার হৃদয়ে, সবার ভালোবাসায়, প্রতিটি বইয়ে, প্রতিটি লেখায়, প্রতিটি লাইনে, সবার মাঝে, সবার অন্তরে। ভালো থাকুক এই কবির বর্গ, ভালো থাকুক লেখক, ভালো থাকুক সমাজ, ভালো থাকুক পাঠ্যকর, ভালো থাকুক যারা ভালোবেসে বইগুলো পড়েন, ভালো থাকুক যারা ভালোবেসে কবিতাগুলো লেখেন। জীবন দিয়েছে যে দেশের জন্য, জীবন দিয়েছে যে শহীদ ও অমর সে, অমর শহীদের কথা আমরা ভুলিতে না পারি, ভুলিব সে কিসে, প্রাণ দিয়েছে সে এদেশে, এদেশ তোমার আমার, দেশের জন্য দেব মোরা প্রাণ, তবুও যেতে দেব না কোয়ের মান। শহীদ হয়েছেন যারা বাংলার তারা বীর, তাদের মাগফিরাত আমরা করব চিরদিন। আমরা হিন্দু মুসলিম বিশ্বের সকল মানুষ ভাই ভাই, মনে রেখো এই শোষক গোষ্ঠী এখানে নেই কোথায়, মোরা বিশ্বের সকল মানুষ।